কোশ্চেনও আছে, কোশ্চেন নেব। আমি যাচ্ছি অ্যাকাউন্টেন্ট অজিত সাহা, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং সেম, আপনি কি HMRCর রুলস রেগুলেশন বা স্মল বিজনেস বা এমপ্লয়ি কি করতে পারে 1 মিনিট একটু বলবেন, দেন আমরা ব্রিফে চলে যাব। ধন্যবাদ ফারুক ভাই এবং ধন্যবাদ আয়ন টিভিকে। সারা বিশ্ব আজ কোভিড-19 যেই আশঙ্কার মধ্যে পার করছে, এরকম অবস্থায় স্মল মিডিয়াম বিজনেস এবং যে কোনো ইন্ডিভিজুয়ালস আর রিয়েলি সাফারিং ফ্রম এভরি অ্যাসপেক্ট। HMRC অন্যান্য দেশের মতো এখানেও কিছু কিছু প্যাকেজ ঘোষণা করেছে এবং তাদের হেল্প গুলো হয়তো বা আমাদের মধ্যে কিছুটা হলেও আশার সঞ্চার করেছে এবং আমরা আশা করছি যে আমরা আরো ডিটেল আলোচনা করব। ধন্যবাদ অজিত সাহা। আমাদের অ্যাকাউন্টেন্ট অজিত সাহা একজন প্রশ্ন করছিলেন যে উনি সেলফ এমপ্লয় এবং ট্যাক্সি ড্রাইভার, উনি যে ফাইন্যান্সের জন্য ক্লেম করছেন, বাট উনি কি এখন গ্র্যান্ট পাবেন কিনা বা সাপোর্ট পাবেন কিনা, আপনি নিশ্চয়ই প্রশ্নটা শুনছিলেন। ডিটেল বলি, কারণ প্রত্যেক দিনই আমরা অজস্র কল পাচ্ছি যারা বেশিরভাগই সেলফ এমপ্লয়েড। গভর্নমেন্ট যেটা বলছে, আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন এবং আপনার সেলফ এমপ্লয়েড এমপ্লয়মেন্ট ইফ দ্যাট ইজ এফেক্টেড বাই COVID-19, then government has given some benefits to you. Now, if somebody is cab driver, just give me 1 second. If somebody is a cab driver, right, and I assume they are working now, কিন্তু আপনি যদি দেখেন রাস্তাঘাটে কিন্তু কোনো ক্যাব নেই এখন, বা ক্যাব থাকলেও হয়তো বা 5%, 90% cab driver are at home now because they are scared about their own life. তার মানে হচ্ছে COVID-19 কারণে ওনাদের কিন্তু ইনকাম বন্ধ হয়ে গেছে। যখন COVID-19 কারণে ওনাদের ইনকাম বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট ইজ গিভিং দেম 80%, I mean government is proposing to give them 80% of their declared profit for average of last 3 years. Okay. সেই last 3 years টা হলো 16-17, 17-18 এবং 18-19 ট্যাক্স ইয়ারে যে প্রফিটটা ডিক্লেয়ার করা হয়েছে, আমি রিপিট করছি, ইটস প্রফিট। অনেকেই ভুল বোঝেন, মনে করেন আমি তো 30,000 পাউন্ড আমার ব্যাংকে এসেছে, তাহলে ইজ দ্যাট মাই টার্গেট? নো, কারণ আপনারা জানেন বিভিন্ন কারণে আমাদের কমিউনিটিতে অনেকেই কিন্তু প্রফিটের পরিমাণটা খুবই সামান্য দেখান বিভিন্ন কারণে, এবং দ্য মেইন ড্রব্যাক হিয়ার যে গভর্নমেন্ট কিন্তু আপনাকে অনলি অ্যালাউ করছে 80% অফ দ্যাট অ্যাভারেজ প্রফিট। দুইটা জিনিস না বললেই নয়, আপনারা যদি কেউ 2018-19 ট্যাক্স ইয়ারে সেলফ এমপ্লয়েড না হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি সেই বেনিফিটের আওতায় পড়েন না। আচ্ছা, আমি একটু শেষ জি বলেন। হ্যাঁ অজিত সাহেব বলেন। অনেকেই আমাদেরকে কোশ্চেন করছে যে আমি তো আসলে গত বছরের নভেম্বর থেকে সেলফ এমপ্লয়েড, আমি ক্যাবিং করছি, সেলফ এমপ্লয়েড করছি, তাহলে আমি কি করব? আসলে দুর্ভাগ্যবশত তাদের কিন্তু ইউনিভার্সাল ক্রেডিটে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই, বিকজ লেজিসলেশন ক্লিয়ারলি স্টেটেড যে আপনার 2018-19 এর ট্যাক্স রিটার্নটা অবশ্যই করা থাকতে হবে। আরেকটা ভালো খবর, যারা এখনো করেননি কোনো কারণে, দে মাস্ট ডু 18-19 বাই 23rd April 2020। তো আমার রিকোয়েস্ট থাকবে কমিউনিটিতে যারা সেলফ এমপ্লয়েড, আপনারা যদি কোনো কারণে আপনাদের সেলফ এমপ্লয়েড না করে থাকেন, প্লিজ 23rd আগে করতে হবে, and please do it by 23rd April 2020 to able to get 80% of your average profit monthly. ধন্যবাদ অজিত সাহা, অত্যন্ত সুন্দর এক্সপ্লেনেশন। আমি আসছি অজিত সাহা, আপনার প্রশ্নগুলো অ্যানসার দেন, তারপরে আমরা একটু ছোট্ট ব্রেকে যাব। এবং প্রিয় দর্শক, অনেক কলার লাইনে এবং আপনারা অনেক প্রশ্ন করতে যাচ্ছেন। আমি 4 জন ব্যক্তি যারা বিজ্ঞ ব্যক্তি আমাদের কমিউনিটি, ওনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা যদি একটু আজকে লং টাইম দেন, তাহলে আমরা অনেক কিছু ক্লিয়ার করতে পারবো। আমি যাচ্ছি অজিত সাহা আপনার কাছে। আমরা প্রস্তুত, যতক্ষণ আপনি চান আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি কাইন্ড অফ ইউ। দিস ইজ আমাদের কমিউনিটির জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ অজিত সাহা। জি অজিত সাহা, আপনার প্রশ্ন। আমি কোশ্চেনগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, তো আমি একটু খোলাসা করি, তাহলে আমি আসলে 3টা কোশ্চেনের আনসার দিয়ে দেবো একসাথেই। জি গভর্নমেন্ট যেটা বলছে বিজনেস রেটস এর ব্যাপারে কিংবা বিজনেস গ্র্যান্টের ব্যাপারে, আপনারা যদি একটু খেয়াল করে শুনুন যে যারা কাউন্সিলের সাথে রেজিস্টার্ড ফর বিজনেস রেটস পারপাস, তাদের জন্যই কিন্তু মূলত এই গ্র্যান্টটা। যারা হসপিটালিটি, লেজার এবং রিটেল টাইপ অফ বিজনেসে আছেন, যেমন আপনি সাধারণ শপস হতে পারে, ট্রাভেল এজেন্ট হতে পারে, বা এখানে একটা বড় লিস্ট আছে HMRC-তে। আমি ধরে নিচ্ছি মোরলেস যারা বিজনেস রেট দিচ্ছেন, বাট COVID-19 কারণে ওনারা ইফেক্টেড হয়েছেন, মোরলেস সবাই হয়েছেন,
তারা গভর্নমেন্টের কাছে ইদার 10,000 অথবা 25,000 পাউন্ড গ্র্যান্ট পাবেন। আর আমি যখন বলছি এটা গ্র্যান্ট মানে এটা আর ফেরত দিতে হবে না। আমি রিপিট করছি, এই গ্র্যান্টটা কিন্তু আপনাকে ফেরত দিতে হচ্ছে না। ইটস নট এ ব্যাংক লোন, ইটস গিভেন বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট থ্রু ইয়োর লোকাল কাউন্সিল। নাও এই গ্র্যান্টটা নির্ভর করবে আপনার প্রপার্টির রেটেবল ভ্যালুর উপর। এটা কিন্তু প্রপার্টি ভ্যালু না। মনে করেন একটা হাই স্ট্রিটের দোকানের প্রপার্টি ভ্যালু হয়তো 500,000 পাউন্ড, কিন্তু তার রেটেবল ভ্যালু হয়তো 10,000 পাউন্ড। তো আপনাকে মনে রাখতে হবে আপনার রেটেবল ভ্যালু যদি 0 থেকে 15,000 হয় তাহলে আপনি গ্র্যান্ট পাবেন 10,000 পাউন্ড। কিন্তু আপনার রেটেবল ভ্যালু যদি বিটুইন 15,000 প্লাস আপ টু 51,000 পাউন্ড হয় তাহলে আপনি গ্র্যান্ট পাবেন 25,000 পাউন্ড। রাইট, হ্যাঁ। অলরেডি আমাদের অনেক ক্লায়েন্ট অটোমেটিকলি গট দ্য কনফার্মেশন ফ্রম কাউন্সিল যে কাউন্সিল তাদের অ্যাকাউন্টে অটোমেটিকলি টাকা দিয়ে দিচ্ছে। যেমন হাইব্রু ইজলিংটন কাউন্সিল ইজ কোয়াইট ফাস্ট, দেন ফর এক্সাম্পল আওয়ার আরো কিছু কিছু কাউন্সিল আছে, দে আর ডুইং টাওয়ার হ্যামলেট, দে আর রিয়েলি ফাস্ট, বাট সাম কাউন্সিল লাইক বার্কিন এন্ড ড্যাগেনাম and they are quite slow. তো আপনাকে দেখতে হবে আপনার কাউন্সিলের ওয়েবসাইটে কোভিড-19 সাপোর্ট পেজে কোন ইনস্ট্রাকশনস আপনাকে দেয়া আছে। যদি আপনি লেটার এখনো না পান এবং আপনি বিজনেস রেটস এর জন্য রেজিস্টার্ড হয়ে থাকেন, প্লিজ ড্রপ দেম এন ইমেল উইথ ইওর বিজনেস রেটস অ্যাকাউন্ট নাম্বার। কেননা অনেক সময় অনেক স্ক্যাম হতে পারে, অনেকে আপনাকে বাসায় এখন ফোন করবে যে আপনার রেট কি দেবে। আসলে গভর্নমেন্ট থেকে গ্র্যান্ট কেউ নিয়ে দিতে পারবে না যদি আপনি এলিজিবল না হন। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ফেব্রুয়ারি 28 তারিখে বিজনেস রেটস এর জন্য রেজিস্টার্ড ছিলেন কিনা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ গভর্নমেন্ট সেইং you have to be registered by 28th of February to claim that business grant. Okay, second question, অজিত সাহা। তো সেকেন্ড কোশ্চেনটা ছিল যে গ্র্যান্টটা আসলে কে পাবে। গ্র্যান্টটা কিন্তু বিজনেস ওনার পাচ্ছে। তাহলে যারা কোনো ফ্যাক্টরিতে কাজ করছেন তারা কিন্তু এমপ্লয়িজ, তাদের ব্যাপারটা কিন্তু গ্র্যান্টের সাথে রিলেটেড না। তাদের ব্যাপারটা হলো যে এমপ্লয়ার তাকে কি সাপোর্ট দিচ্ছে এবং আমরা সেটাকে বলছি জব রিটেনশন স্কিম। রাইট, হ্যাঁ। এমপ্লয়ার যদি এমপ্লয়িজকে না রাখতে পারে কেননা তার বিজনেস সিভিয়ারলি ইফেক্ট হয়েছে, তাহলে গভর্নমেন্ট বলছে ডু নট মেক দেম রিডান্ডেন্ট বাট ইউ ক্যান ফার্লো দেম। টার্ম ইজ দ্য টার্মিনোলজি কামিং ইজ ফার্লো। তার মানে গভর্নমেন্ট বলছে তুমি ওকে রিডান্ডেন্ট করো না, তুমি ওকে ফার্লো করো, আমি তার ইউজুয়াল স্যালারির 8% তোমাকে রিইম্বার্স করব। ধন্যবাদ। জি জি, ধন্যবাদ অজিত শাহ। আমি একটু ব্রেকে যেতে হচ্ছে। আমি আবার দর্শকদের উদ্দেশ্যে বলি এবং আমাদের চারজন সম্মানিত অতিথি, আপনারা জানেন ওনাদের সাথে কিন্তু যদি অফিসে গিয়ে দেখা করতে হয় অনেক কিউ ধরতে হয়। ওনারা আজকে আয়ন টিভির মাধ্যমে আপনাদের প্রত্যেকটি কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছেন এবং আমরা অনেকক্ষণ কথা বলবো, প্লাস আপনাদের যারা লাইনে অনেকে আছেন সবার প্রশ্ন নেব। সো আপনারা লাইনে যাচ্ছি একটু অজিত শাহের কাছে। অজিত সাহেবের পরপরই আমরা কলারের কাছে যাব। অ্যাকাউন্টেন্ট অজিত শাহ, প্লিজ। ধন্যবাদ লুৎফর ভাই। আসলে আমাদের এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এসেছে আমার কাছে, আমি একটু ক্ল্যারিফাই করতে চাচ্ছি অ্যাবাউট ফারলোড যে স্কিমটা। বারবারই কথা আসছে, আমাদের মধ্যে অনেকেই বলছেন যে ওনারা কয়েক সপ্তাহ যাবত কাজে যাননি। একটু মাথায় রাখতে হবে আমাদের, আমরা কিন্তু ইচ্ছা করলেই যে কাজে যাব না এবং বেনিফিট ক্লেম করব এই জিনিসটাতে একটু সতর্ক থাকতে হবে আমাদের। আমাদের বিজ্ঞ ব্যারিস্টার সাহেবরা বলেছেন আগে যে যদি আপনার এমপ্লয়ার আপনাকে বা গভর্নমেন্ট আপনাকে কি ওয়ার্কার হিসেবে ডিক্লেয়ার করে, আপনি যদি কোনো শপ ওয়ার্কার হন এবং সেখানে যদি 2 মিটার ডিস্টেন্স রেখে আপনি কাজ করার জন্য যথেষ্ট এনভায়রনমেন্ট থাকে, তাহলে কিন্তু আপনি যদি কাজে না যান তাহলে কিন্তু বেনিফিট পাওয়াটা একটু ডিফিকাল্ট। এখন একটা এক্সাম্পলে আসি, মনে করেন আপনার একটু জ্বর কাশি হচ্ছে, আপনি নিজের সাবধানতার জন্য 2 সপ্তাহ বাসায় থাকতে চাচ্ছেন, হুইচ ইজ ফাইন। কেননা আপনি সেলফ আইসোলেশনে থাকতে পারেন 2 সপ্তাহ এবং আপনি নরমাল নিয়মে সিক পে ক্লেম করতে পারেন। আপনার এমপ্লয়ার কিন্তু আপনাকে 2 সপ্তাহের সিক পে দেবে। এখন কোনো কারণে আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি অসুস্থ হয় এবং আপনাকে সেই আইসোলেশনের পরিমাণ আরো বাড়াতে হয়, আমাদের ব্যারিস্টার সাহেবরা বলেছেন অলরেডি যে আপনি কিন্তু 111 থেকে সেই সিক নোটটা আরো এক্সটেন্ড করতে পারেন। কিন্তু মাথায় রাখবেন যে আমি ভয়ে কাজে যাচ্ছি না কিন্তু আপনাকে এমপ্লয়ার 80% পে করবে, এই জিনিসটা কিন্তু আশা করা একটু ভুল। তো আপনারা সবসময় এমপ্লয়ারের সাথে যোগাযোগ রাখবেন। আরেকটা কথা বারবার আসছে যে
80% যে বেনিফিট, এটা আসলে কিভাবে আসতেছে? আমি শুরুতে একবার বলছিলাম যে আপনার এমপ্লয়ার যদি কোভিড-19 এর কারণে তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়, যেমন এক ভদ্রলোক বলছিলেন ওনাদের ফ্যাক্টরি ক্লোজ হয়ে গেছে, ওনারা সুইট শপগুলো বন্ধ হওয়ার কারণে ওনারা ডেলিভারি করতে পারছেন না, তার মানে ওইটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে বিজনেস ইফেক্টেড, ফ্যাক্টরি বন্ধ, বিজনেস বন্ধ, এবং আপনি কাজে যেতে পারছেন না। তো সেই ক্ষেত্রে এমপ্লয়ার কিন্তু আপনাকে ফার্লো করতে পারে, এবং এইচএমআরসি গাইডলাইন ওয়াইজ এইটা সম্ভব কিন্তু প্রথম মার্চ থেকে ফর 3 মান্থস। অনেকে কোশ্চেন করছেন টাকাটা কার কাছে আসবে, 80% পয়সাটা আসলে কে দিচ্ছে? একটু মনে রাখতে হবে, এমপ্লয়ার কিন্তু আপনাকে ইউজুয়ালি বেতন দেবে, এমপ্লয়ার গভর্নমেন্ট থেকে 80% ব্যাক পাবে, এবং সেই টাকা কিন্তু কেউ এখনো পায়নি। ফর এক্সাম্পল, আজকে সকালে আমি একটা কল রিসিভ করলাম, একজন এমপি বলছে এমপ্লয়ার টাকা এখনো বেতন দেয়। কেন দেয়? কারণ এমপ্লয়ার বলছে তারা গভর্নমেন্ট থেকে টাকা পাবে, তারপর টাকা দেবে, কিন্তু লেজিসলেশন কিন্তু এটা বলে না। লেজিসলেশন বলছে যে আপনি আপনার এমপ্লয়িজকে সময় মতো টাকা দিবেন, আর ক্লেম করবেন গভর্নমেন্টের কাছ থেকে। তবে আপনি জানেন অনেক বিজনেস বন্ধ হয়ে যাওয়ার কারণে ক্যাশ ফ্লোর প্রবলেমে সবাই পড়ছে। আপনারা হয়তো সবাই নিউজ দেখেছেন যে যারা ক্যাশ ফ্লোর জন্য লোন চাচ্ছে ব্যাংকের কাছে, অনলি লেস দেন 1% অ্যাপ্লিকেশন ইজ সো ফার সাকসেসফুল। আমাদের কমিউনিটির বিজনেসম্যানরা কিন্তু ক্যাশ ফ্লো প্রবলেমে পড়ছে, তো তারা চাইলেই কিন্তু পকেট থেকে 10টা লোকের বেতন আর দিতে পারছে না, তো তারা কিন্তু গভর্নমেন্টের এই গ্র্যান্টের জন্য অধীর অপেক্ষায় আছেন। এবং আপনারা এই গ্র্যান্ট কিন্তু এপ্রিলের এন্ড গেটওয়ে খুলবে, এবং আমার কাছে মনে হচ্ছে মের প্রথম সপ্তাহের আগে কিন্তু কোন এমপ্লয়ারই এই গ্র্যান্টের টাকা তাদের পকেটে আসছে না। তো এইটা এমপ্লয়ারের জন্য খুবই একটা টাফ সিচুয়েশন, কেননা মার্চ মাসে বেতন দিতে গেছে, তাকে এপ্রিল মাসে বেতন দিতে হচ্ছে তাদের ওন পকেট থেকে, এবং বেশিরভাগ স্মল মিডিয়াম কোম্পানির পক্ষে 2 মাসের স্যালারি চালানো উইদাউট গভর্নমেন্ট সাপোর্ট কিন্তু লিটারালি ভেরি ডিফিকাল্ট। আমরা অনেক বড় বড় কথা শুনছি যে আমাদের চ্যান্সেলর আমাদেরকে এটা দিচ্ছেন সেটা দিচ্ছেন, কিন্তু আমাদের কোম্পানি বিজনেসম্যানের হাতে কিন্তু এখনো কোনো টাকা পৌঁছায়নি। ইটস এ রিয়েল কনসার্ন। আমি একটা বিষয় আসলে অ্যাড করতে চাচ্ছি, অ্যাকাউন্টেন্ট সাহেব শুনবেন। আসলে এইখানে ধন্যবাদ ভাই। যে কোশ্চেনটা বারবার ঘুরে ফিরে আসছে সেটা হলো সেলফ এমপ্লয়মেন্টের ব্যাপারটা। তো আমি একটু ক্ল্যারিফাই করি, যারা সেলফ এমপ্লয়েড ছিলেন 18-19 ট্যাক্স ইয়ারে, আর 18-19 ট্যাক্স ইয়ারটা শেষ হয়েছে 5th of April 2019। আই রিপিট, 5th of April 2019। যারা বাই 5th of April 2019 এর মধ্যে সেলফ এমপ্লয়েড ছিলেন না, তারা কিন্তু এটার জন্য এলিজিবল হবেন না। তো যারা 6th of April 19 থেকে এখন পর্যন্ত সেলফ এমপ্লয়েড, তারা কিন্তু আসলে পড়ে গেছেন ফাইন্যান্সিয়াল ইয়ার 19-20 তে। তো গভর্নমেন্ট যে লেজিসলেশনটা করেছে যে আপনাকে সেলফ এমপ্লয়েড হিসাবে বেনিফিট পেতে হলে আপনাকে 2018-19 এর ট্যাক্স রিটার্নটা করা থাকতে হবে, এবং অ্যাটলিস্ট সেলফ এমপ্লয়েড থাকতে হবে ওই ট্যাক্স ইয়ারের মধ্যে। যদি আপনি কোনো কারণে ট্যাক্স রিটার্ন না করে থাকেন, দে হ্যাভ এক্সটেন্ডেড দ্য টাইম টিল 23rd April 2020। শুধুমাত্র সাবমিশনের টাইমটা এক্সটেন্ড করা হয়েছে, আপনার সেলফ এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কিন্তু এতে কোনো চেঞ্জ হচ্ছে না। তো ভদ্রলোক যিনি কল করেছেন যে আপনি গত এপ্রিল থেকে স্টার্ট করেছেন, সেই এপ্রিলটা যদি 5 তারিখের আগে হয় তাহলে হয়তো আপনি বেঁচে গিয়েছেন, কিন্তু সেই এপ্রিলটা যদি 5 তারিখের পরে হয় তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন না। ধন্যবাদ। আমি যাচ্ছি 2 মিনিট, অজিত শাহ প্লিজ, অ্যাকাউন্টেন্ট অজিত শাহ। ধন্যবাদ লুথুর ভাই। ফারুক ভাই, ফারুক ভাই ধন্যবাদ। আমি কয়েকটা পয়েন্ট একটু বলে দিচ্ছি সংক্ষেপে। এখন যদি কেউ চায় তাহলে সে এসএসপি মানে সিক পে কিন্তু ক্লেম করতে পারে আপ টু 26 উইকস। তো এটা আপনারা মাথায় রাখবেন যে আপনি 2 সপ্তাহে যে ভালো হয়ে যাবেন এর কোনো গ্যারান্টি নাই। যদি এটা প্রলংড হয়, ইউ ক্যান স্টিল ক্লেম আপ টু 26 উইকস। এবং সবচেয়ে ভালো খবর হলো এমপ্লয়াররা কিন্তু এই টাকাটা রিইম্বার্স পেতে পারে এইচএমআরসির কাছ থেকে, তাহলে তাদের পকেট থেকে যাচ্ছে না। সেকেন্ড কথা হলো এমপ্লয়াররা যারা ফার্লো করবেন তারা কিন্তু গভর্নমেন্টের গ্র্যান্ট পাওয়ার পরে আপনাকে স্যালারি দেওয়ার কথা না, তারা আপনার স্যালারিটা সময় মতো দেওয়ার কথা। তো আপনার এমপ্লয়ার যদি আপনাকে স্যালারি না দেয় এবং বলে যে 80% পাওয়ার পরে দিবে, এইটা আসলে কোনো যৌক্তিক দাবি নয়। তবে আমাদের অ্যাডভাইস হবে আপনি এমপ্লয়ারের সাথে একটু কথা বলে নেবেন।
সেকেন্ডলি, আপনি যদি ফারলোড হন, খেয়াল রাখবেন, যদি আপনি ফারলোড হন এবং 80% ক্লেম করেন, আপনি কিন্তু কোনো ধরনের কাজ করতে পারবেন না সেই কোম্পানির জন্য, সেই বিজনেসের জন্য। শুধুমাত্র ট্রেনিং এন্ড ভলেন্টিয়ারি জব ইজ অ্যালাউড। মাথায় রাখবেন, HMRC ক্যান retrospectively investigate your claim. HMRC আপনার ক্লেমকে যদি ব্যাকডেটেড করে দেখে যে আপনি 80% ক্লেম করেছেন কিন্তু কাজও করেছেন, the whole scenario can be fully jeopardized. লাস্টলি, গভর্নমেন্ট বলছে ল্যান্ডলর্ডদেরকে যে আপনারা 3 মান্থসের মর্গেজ হলিডে নেন, গুড নিউজ, কিন্তু টেনারদেরকে কিন্তু বলেনি যে আপনি রেন্ট দেবেন না। অনেক কিন্তু কনফিউজ হচ্ছে, বলছে গভর্নমেন্ট আপনাকে 3 মাসের হলিডে দিচ্ছে, আমার 3 মাস রেন্ট দিতে হবে। This is completely a wrong information. Still, you have a contractual obligation with your landlord. Thank you. To still payable. Still payable. ধন্যবাদ। So be with your landlord. ধন্যবাদ Thank you. অজিত সাহা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি যাচ্ছি ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, প্লিজ। ধন্যবাদ। আমি